ইউনূসের দুর্নীতি ও স্বেচ্ছাচারে বলি শত শত শিশু। হাম্প সংক্রমণে বাংলাদেশে মর্মান্তিক পরিস্থিতি। ইউনূসের আমলে হাম রুবেলার টিকা কেনায় ব্যাপক ঘাটতি। ইউনিসেফের বদলে উন্মুক্ত দরপত্রের ডাক ইউনূসের। বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হামের সংক্রমণ। যে দেশ হাম প্রতিরোধ টিকাকরণে একসময় বিশ্বখ্যাতি অর্জন করেছিল, আজ সেই দেশের গোটা ছবিটাই উল্টো। কোভিডের সময় টিকাকরণে ছন্দপতন, হাসিনা সরকারের পতনের পর টিকাকরণে ইউনূস সরকারের গাফিলতি, সব মিলিয়ে আপাতত ভয়ঙ্কর ও মর্মান্তিক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। চলতি বছরের মার্চ মাসে হাম ভয়াবহভাবে গোটা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে। মার্চের মাঝামাঝি সময় থেকে এখনও পর্যন্ত ৩২,০০০-এরও বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে এবং ২৫০ জনেরও বেশি মৃত্যু হয়েছে। হাম মূলত ৫ বছরের কম বয়সী শিশু যাদের টিকাকরণ হয়নি তাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন গোড়াতেই হাম প্রতিরোধ সম্ভব হতো। বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি হাম প্রতিরোধে মূল অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। ২০২৪ সালের অগাস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেছে। সে সময় ধর্মঘট, গণবিক্ষোভ সহ যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, সেই সব ঘটনা স্বাভাবিক টিকাদানের কাজকে ব্যাহত করেছে। হাম রুবেলার যে টিকাদান কর্মসূচি সাধারণত প্রতি ৪ বছর অন্তর আয়োজন করা হতো, ইউনূস আমলে তা করা হয়নি। ২০২৫ সালের সেপ্টেম্বরে ইউনূসের সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ বন্ধ করে দেয় এবং উন্মুক্ত দরপত্র ব্যবস্থা চালু করে। সেবার ইউনিসেফ এই পরিবর্তনের তীব্র বিরোধিতা করেছিল। ইউনিসেফের আশঙ্কা ছিল এই ব্যবস্থা বাংলাদেশের টিকাদান কর্মসূচিকে ব্যাহত করতে পারে, কিন্তু কোনো কথাই কানে নেয়নি সাবেক অন্তর্বর্তী সরকার। আমলাতান্ত্রিক জটিলতায় দরপত্র প্রক্রিয়া আটকে যাওয়ায় টিকার সরবরাহ বন্ধ হয়ে যায়, যার ফলে দেশব্যাপী টিকার ঘাটতি দেখা যায় এবং নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাহত হয়। ২০২০ সালের পর ২০২৪ সালে যে টিকাকরণ কর্মসূচি হওয়ার কথা ছিল তা স্থগিত হয়ে যায়। চলতি বছরের জানুয়ারিতে মিয়ানমার সীমান্ত সংলগ্ন রোহিঙ্গা শরণার্থী শিবিরে হামের প্রাদুর্ভাব দেখা যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। হামে আক্রান্ত রোগী ও মৃত্যু ঢাকা বিভাগে হয়েছে, তবে ঢাকার বাইরে পরিস্থিতি সবথেকে বেশি খারাপ রাজশাহী বিভাগে। বিভাগটিতে শিশু মৃত্যুর ঘটনা ৭০টি। এর মধ্যে শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর ঘটনা ঘটেছে ৫৩টি। বাংলাদেশের সবগুলি বিভাগে হাম ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই বাংলাদেশের হাম পরিস্থিতিকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে। বাংলাদেশের স্বাস্থ্য কর্তারা মনে করছেন মে মাসের দ্বিতীয় সপ্তাহে হামের সংক্রমণ কমে যাবে। মৃত্যু কমতে আমাদের আরও ১ মাস বেশি সময় লাগবে বলছেন স্বাস্থ্যকর্তারা, কারণ যারা সংক্রমিত হয়ে গেছেন তাদের মধ্যে যাদের পুষ্টি কম বা আগে থেকে অন্যান্য রোগে ভুগছেন তারা গুরুতর পর্যায়ে চলে যাবে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন, এপ্রিলে ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ পুনরায় চালু করেছে দেশের নির্বাচিত সরকার। গোটা বিশ্বজুড়েই হামের আবির্ভাব দেখা গিয়েছে। কানাডা ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশে সম্প্রতি তাদের হামমুক্ত তকমা হারিয়েছে। যুক্তরাষ্ট্রে এবছর ১৭০০ জনের বেশি হাম রোগী শনাক্ত হয়েছে। ২০ বছর আগেও এই সংখ্যা ছিল ১০০ ছুঁই। ইউনিসেফ হাম রুবেলার টিকা সরবরাহ করত, যার খরচ আসত মূলত বিশ্বজুড়ে সরকারি বেসরকারি অংশীদারিত্বে পরিচালিত গ্যাভি ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার টিকা সরবরাহ পদ্ধতিতে পরিবর্তন আনে, আর তারই ফল ভুগছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, হামের এই প্রাদুর্ভাব বাংলাদেশে হাম নির্মূলে আগের অর্জিত সাফল্যকে নস্যাৎ করে দিয়েছে। হামের এই পরিস্থিতির জন্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার ও ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেই দায়ী করেছে বর্তমানে ক্ষমতাসীন বিএনপি সরকার। এদিকে অন্তর্বর্তী সরকারের সময় টিকা কেনায় ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগ এনে সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস দুর্নীতি দমন কমিশনে
অভিযোগ দায়ের করেছেন। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগমের বিরুদ্ধে হামসহ শিশুদের অন্যান্য রোগের টিকা সিরিঞ্জ ক্রয় দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। দুদকে জমা দেওয়া অভিযোগে বলা হয়, বিগত অন্তর্বর্তী সরকার টিকা ক্রয় পদ্ধতিতে একটা পরিবর্তন আনে। এই কারণে স্বাস্থ্য খাতে প্রায় 42,000 কোটি টাকার বাজেট বরাদ্দ থাকার পরেও সময় মতো হামসহ অন্যান্য রোগের টিকা ক্রয় এবং শিশুর টিকা দিতে ব্যর্থ হয় বিগত সরকার। টিকা ক্রয়ে অব্যবস্থা, দুর্নীতির অভিযোগে তদন্তে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাবেক প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার জন্য এরই মধ্যে তাদের কাছে আইনি নোটিশও পাঠানো হয়েছে। ইউনুস যে কাজ করেছেন তা ক্ষমার অযোগ্য। দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার জন্য শত শত শিশুর জীবন নিয়ে ছিনিবিনি খেলেছেন। বিগত বছরে বাংলাদেশ এমন পরিস্থিতি কখনোই দেখেনি এবং হয়তো আগামী দিনেও দেখবে না। সব মিলিয়ে এটা আমাদের কাছে শিক্ষণীয় বিষয়। বাংলাদেশের টিকাদান কর্মসূচিগুলিতে সাধারণত গ্যাভি, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহায়তা দিয়ে থাকে। আগামী দিনে সংস্থাগুলি পারস্পরিক সহযোগিতা আরও বেশি করে নিশ্চিত করতে হবে। এটা মাথায় রাখতে হবে, কারোর জীবনের বিনিময়ে কোনো প্রকার রাজনৈতিক স্বার্থের সঙ্গে আপোষ করা চলবে না। এই ধরনের আরও তথ্য পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।